والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد ওয়েলকাম আপনাদেরকে আহলান সালাম মারহাবা বিকুম। আজকে আমাদের থার্ড ক্লাস, আজকে আমাদের ব্যাকরণের শেষ ব্যাকরণ। ইতিমধ্যে আমরা ব্যঞ্জন বর্ণ শিখেছি, যেটাকে বলে আরবিতে হরফ বা অ্যালফাবেট বা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। 28টি, যেখানে আমাদের ছিল 50 মার্ক। 20 মার্ক ছিল তার নামে, 20 মার্ক তার উচ্চারণে, আর 10 মার্ক ছিল পার্থক্য করার জন্য। পার্থক্য করা যায় দুইটা জিনিসের পার্থক্য, একটা আকৃতিতে আর একটা হলো একই আকৃতি হলে নোক্তা বা ফোঁটা দিয়ে। এই ছিল আমাদের 50 মার্ক। গতকালকে আমরা 20 মার্কের গ্রামার শিখেছি, যেটা ছিল ভাওয়েলস বা যেটাকে আমরা বলি কি স্বরবর্ণ, বা আরবিতে বলে হারাকাত। তো হারাকাত এই জন্যে যে ব্যঞ্জন বর্ণ নড়ে না চড়ে না, যেহেতু এই নড়াই চড়াই, তাই জন্য তার নাম মিস্টার হারাকাত। যদি সেটা উচ্চারণ করতে গিয়ে ঠোঁট দুটো ওপেন হয়, তার নাম ফাতহা। আর যদি ভেঙে যায় ঠোঁটটা একটু, তাহলে কাসরা, আর মিলে গেলে দম্মা। তাহলে নাম আর কামে কিন্তু মিল রয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, এটা যদি একমাত্রা খোলা হয় তাকে বলে হারাকাত কাসিরা, শর্ট ভয়েস। আর যদি একটু লম্বা হয়, ডবল মাত্রা হয়, তাহলে হারাকাত তবিলা। চমৎকার। এবং হারাকাত তবিলা বানানোর জন্য খুবই সহজ একটা নিয়ম ছিল, যে ফাতার সাথে আলিফ হবে মাদের আলিফ, আর কাসরার সাথে ইয়া হবে মাদের ইয়া, আর দম্মার সাথে মাদের ওয়াও হবে। মাদের অক্ষর 3টি, আলিফিয়া বা আলিফিয়া ওয়াও। শর্ত 2টি খালি থাকবে। 2 নম্বরের শর্ত হলো যে ফাতার সাথে আলিফি হবে, কাসার সাথে ইয়াই হবে, দম্মার সাথে ওয়াও হবে। ব্যাস, এই 1-1.5 মিনিটে আমরা পুরো শেষ করে ফেললাম। শুধু আমাদেরকে এখন পরিশ্রম করতে হবে। আজকের থার্ড ব্যাকরণ হচ্ছে কি মুসাইদুল হারাকাত। মুসাইদুল হারাকাত, মুসাইদ মানে সাহায্যকারী, হারাকাত মতো হারাকাত জেনে আসলাম, অক্সিলারি ভয়েস যেটা আমরা বলি, মানে যেটা নিজে সে স্বরবর্ণ না, কিন্তু সে কি করে, তাকে স্বরধ্বনি বা স্বরবর্ণকে সাহায্য করে। মুসাইদ মানে সাহায্যকারী। তো এই যে হারাকাতের সাহায্যকারী, ও নিজে স্বয়ং সম্পূর্ণ না, বাট ওই যে 6টা আগে পড়েছি আমরা, ফাতা কাসরা দম্মা, ফাতা তবিলা কাসরা তবিলা দম্মা তবিলা, তাকে হেল্প করবে, সহযোগিতা করবে। ধরুন এটাকে আমরা আজকে একটু জানার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে কি সুকুন। সুকুন কি? সুকুন কখন ব্যবহার হয়? বাংলা গ্রামারও কিন্তু তাই। সুকুনটা প্রথমত 1 নম্বর হলে চিহ্নটা দেখেন, এইভাবে হা অক্ষরের মাথা অথবা এরকম গোল হবে, এরকম গোল হবে, এটাকে বলে সুকুন। সুকুন শব্দ অর্থ কি স্থির হয়ে যাওয়া। আর যে অক্ষরের উপরে সুকুন হয় তাকে বলে সাকিন, যে স্থির হয়ে গেছে। এটা কখন ব্যবহার হবে? এটার ব্যবহার হবে যখন আকার, রসিকার, রসুকার অর্থাৎ ফাতা কাসরা দম্মা হবে না, তখন। হারাকাতে নড়তে ছিল, কিন্তু এটা নড়বে না, থেমে যাবে। ওকে, বাংলাতে আমরা একটা নাম দিয়েছি হসন্ত চিহ্ন বা হস চিহ্ন, সংক্ষিপ্ত হসন্ত চিহ্ন। তাহলে অ্যাবসেন্স অফ ভাওয়েলস, যখন ভাওয়েলস থাকবে না, তখন এই চিহ্নটা উচ্চারণ হবে এবং হারাকাতে নড়বে, তখন কি থেমে যাবে। ধরেন আল হাম দু, আল, লামটা থেমে গেল, হাম মিমটা থেমে গেল, কারণ সুকুন আছে এর উপরে, আরো সাকিন হয়ে গেল, মানে থেমে গেল, স্থির হয়ে গেল। ওকে, এরপরে যে স্বরধ্বনিটা হচ্ছে মুস্তাহিদুল হারাকাত। তো আমাদের দেশে সুকুনকে যজম বলে, এটা কিন্তু পুরাটাই একটা গলত আইডিয়া বা ভুল কথা। যজম ওটা আরবি ব্যাকরণের একটা জিনিস, ওটা কোনো স্বরধ্বনি না। ঠিক আছে, সুকুন ছাড়াও কিন্তু যজম হতে পারে। সাদ্দা, সাদ্দা যেটা কনসোনেন্টকে ডবলেট করার জন্য, আমরা যদি লিখি আম্মা, তো মা লিখতে হয়, আব্বা বাবা লিখতে হয়, ঠিক না? কিন্তু আরবিতে করবে কি, এই 3 দাঁতওয়ালা এই চিহ্নটা দিবে, যাকে বলে সাদ্দা। তোমার কি কঠিন, যখন ডবলেট হয় একটা কনসোনেন্ট, তখন কি উচ্চারণ একটু কঠিন হয়। আবার সাদ্দা মানে কি টান মারা, শুদ্ধ শুদ্ধ মানে কি টান মারা। অনেক সময় দেখা যাবে সাদ্দা থাকার কারণে মধ্যে 2-4টা ফেলাই দিয়ে টান মেরে নিয়ে আসবে, তাহলে সাদ্দা, যাকে আমরা তাসদিদ বলি, সেটাও ঠিক না। তাসদিদ হল কি সাদ্দার ব্যবহার, এই চিহ্নটাকে ব্যবহারের নাম হলো তাসদিদ। ঠিক আছে, তাহলে কোনো অক্ষরকে শক্ত করাটা, কিন্তু চিহ্নটার নাম হলো সাদ্দা, আর কাজটার নাম হলো কি তাসদিদ। অতএব এখানে আমরা যে যজম যেমন ভুল, তাসদিদ বলাটাও কি ভুল। আমরা বাংলা নামে শিখি দ্বিত্ব চিহ্ন।
দ্বিত্ব বা যুগ্ম চিহ্ন মানে ডবলেট করে যেটাকে। আবার এক বাচ্চা আমার ছাত্র বলছে দৈত্য না, দৈত্য তো জিন ভূত। দ্বিত্ব মানে ডবলেট করে, যে মানে একটাকে ডবল করে যেটা। তো আরবির নিয়মে হচ্ছে কি, অক্ষরটাকে ডবল না করে বা দুইবার দুইবার না নিয়ে এসে এই চিহ্নটা ব্যবহার করে বুঝতে হতে হবে ওকে একবার আগেরটার সঙ্গে পড়তে হবে আর ওর নিজেরটা একবার পড়তে হবে। অক্ষরটাকে আগের যে হারাকাত ফাতা কাসরা দম্মা যেটাই হোক, এবং তার নিজস্ব যেটা ফাতা কাসরা দম্মা দুইবার পড়তে হবে। আর এই দুইবার পড়াটা একটু ভারী, কষ্ট, শক্ত, এই জন্য নাম মিস্টার সাদ্দা। ওকে, এরপর আমরা আছি তানবিন। তানবিন তানবিনটা বলা হয়, আমার দেশের তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশ, এটা পুরাটাই গলত আইডিয়া। দুই জবর দুই পেশ দুই পেশকে তানবিন বলা হয় না। তানবিন বলা হয় নাও ওয়ানা ইউনা তানবিন যা আল নুনে সাকিনান। নুন সাকিনকে বলে তানবিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি, দেখেন তানবিন তিন প্রকার: ফাতহা তানবিন, নুনের সাকিন দেওয়া আছে, সুকুন দেওয়া আছে। দেখেন এই নুনের সুকুন, কাসরা তানবিন, দম্মা, হ্যাঁ দম্মা তানবিন, দম্মা তানবিন। আসলে যখন দুইটা ফাতাহা দেখতে পাচ্ছেন, একটা হলো অক্ষরের আর একটা নুন সাকিনের পরিবর্তে, অর্থাৎ সুকুন যুক্ত নুনের পরিবর্তে। ঠিক যেমন দুইটা কাসরা দেখতে পাচ্ছেন, একটা কাসরা কিন্তু অক্ষরের আর একটা কিন্তু নুন সাকিনের পরিবর্তে। দম্মা যেখানে আমরা দেখতেছি সেটাও কিন্তু তাই, একটা হলো অক্ষরের দম্মা আর একটা হলো কি নুন সাকিনের পরিবর্তে। মূলত এখানে একটা নুন সাকিন উজ্জ রয়েছে, এটা আমরা দেখবো, আমরা পড়বো। মনে রাখবেন তার তানবিন বলা হয় নুন সাকিনকে, সুকুন যুক্ত নুনকে বলা হয় তানবিন। কিন্তু আমরা বলি দুই জবর দুই যে দুই পেশ তানবিন, এটা পুরাটাই রং। তাহলে আমরা সুকুনকে জজম বলি, সেটাও রং। তাসদিদকে সাদ্দাকে তাসদিদ বলি, সেটাও রং। এবং দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলি, এটাও রং। বলো সঠিক কি? নুন সাকিন। এখানে একটা নুন সাকিন যুক্ত কি রয়েছে, রয়েছে তার আওয়াজে আমরা নুন সাকিন পাবো। কিন্তু নুন সাকিনকে বিলুপ্ত করে তার পরিবর্তে একটা হারাকাত দেওয়া হবে। ফাতা হলে ফাতা দিয়ে, কাসরা হলে কাসরা দিয়ে, দম্মা হলে দম্মা দিয়ে। এই জন্য আমরা বলছি কি ফাতাহ তানবিন, মানে নুন সাকিনটাকে ফাতা দিয়ে চেঞ্জ করা হয়েছে। কাসরা তানবিন মানে নুন সাকিনটাকে কাসরা দিয়ে করা হয়েছে। দম্মা তানবিন মানে তানবিনটাকে আপনার নুন তানবিনটা নুন সাকিনটাকে দম্মা দিয়ে পরিবর্তন করা হয়েছে। এখানে যদি ফাতা তানবিন হয় আন, কাসরা তানবিন হবে ইন, দম্মা তানবিন হবে উন। আন ইন উন এইভাবে উচ্চারণটা হবে, আন ইন উন এইভাবে উচ্চারণটা হবে। তাহলে আমরা এখানে এই তিনটাতে আমাদের 10 মার্ক। তিনটাতে আমাদের 10 মার্ক। আগে ছিল আমাদের ব্যঞ্জন বর্ণের 50 মার্ক, 20, 20, 40 আর 10, 50। আর স্বরবর্ণতে আমাদের হারাকাত কাসিরাতে ছিল আমাদের 10। এ হলো কি বলে 60। আর তবিলাতে ছিল 10, 70। আর এই মুসাইদুল হারাকাতে হলো 10, এই 80। 80 মার্ক হলো আমাদের গ্রামারে। এরপরে 20 মার্ক হলো আমাদের অনুশীলনে। প্র্যাকটিস করবো কিভাবে সেটা আমরা পরে আসবো ইনশাল্লাহ। চলুন আজকে তাহলে আমরা এই তিনটা ভালো করে জেনে নিই। আমাদের দেখবেন আমাদের বইয়ের মধ্যে এটা এটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে বোঝানো হয়েছে, প্রত্যেকটা জিনিসকে বোঝানো হয়েছে যে কিভাবে কেমনে সব দেওয়া রয়েছে। আমরা আশা করব আপনারা পড়ে নেবেন বইটা পুরাটা। আমি প্র্যাকটিসে চলে যাব। এখানে দেখেন সুকুন যেটা ফাতা বা আকার দিয়ে, আমরা তিনটাকে একসাথে দেখবো। ফাতা দিয়ে, কাসরা দিয়ে, এরপরে দেখেন দম্মা দিয়ে, সুকুন। আমি তিনটা একসাথে নিব। দেখেন আমরা এখন বানান করব কিভাবে। এটা হলো আমাদের বাংলাটা, আমরা পরে দেখবো, আগে আরবিটা করি। দেখেন সুকুন হরচিহ্ন, ফাতা দ্বারা আকার, কাসরা রসিকার ও দম্মা রসিকার একসাথে অনুশীলন। তিনটা আমরা একসাথে করবো। কিভাবে করব আমরা? আগে যেমন আমরা বানান করেছি, অ্যারাবিক বানানটা বানান করে পড়েছি 5 বার, বানান ছাড়া পড়ো 5 বার। ওকে, এটাকে বানান করার নিয়মটা হচ্ছে দেখেন, হামজা ফাতা, হামজা সুকুন আ, হামজা কাসরা, হামজা সুকুন ই, হামজা দম্মা, হামজা সুকুন উ, আ ই উ। ওকে, থামাই দিতে হবে, নড়ানো যাবে না। হারাকাত নড়তে সেখানে থেমে যাবে। আপনারা একটু ভালো করে শুনবেন। আমি কিন্তু আপনার কাছ থেকে এখন শুনবো। গতকাল যেমন শুনেছি আপনাকে বলতে হবে, এই জন্য এখন থেকে আমার সঙ্গে প্র্যাকটিসটা ভালো করে করেন। আমার সাথে মাইক মিউট করে আপনারা সবাই বলবেন, বলবেন কিন্তু আপনার আওয়াজটা যেন আপনি শুনেন আর আমরা যেন না শুনি। ওকে, হামজা ফাতা বা সুকুন আব,
হামজা কাসরা বা সুকুন ইব, হামজা দম্মা বা সুকুন উব, আব ইব উব, আব ইব উব। কলকলাতে গিয়ে একটু নড়ে, কিন্তু আমরা এখানে এখন নড়াবো না। আমরা কলকলা না করলে কোনো সমস্যা নাই, কলকলা এটা মুস্তাহাব, না করলে কোনো সমস্যা নাই। অতএব আমরা নড়াবো না, থামাই দেবো। আব ইব উব। হামজা ফাতা তা সুকুন আত, হামজা কাসরা তা সুকুন ইত, হামদা দম্মা তা সুকুন উত, আত ইত উত। হামজা ফাতা সা সুকুন আস, হামজা ফাতা সা, হামজা কাসরা সা সুকুন ইস, হামদা দম্মা সা সুকুন উস, আস ইস উস। হামজা ফাতা জিম সুকুন আজ, হামজা কাসরা জিম সুকুন ইজ, হামদা দম্মা জিম সুকুন উজ, আজ ইজ উজ। জিম বা কলকলা অক্ষর, কিন্তু এখানে তাজবিদ, টোটালি কোনো তাজবিদের ব্যাকরণ হবে না। টোটালি কোনো তাজবিদের ব্যাকরণ এখানে আমরা করবো না, এবং একটা প্রয়োজনও নেই, জরুরি না। বিশুদ্ধ তেলাওয়াত শিখবো আমরা। হামজা ফাতাস হা সুকুন আহ, হামজা কাসরা হা সুকুন ইহ, হামদা দম্মা হা সুকুন উহ, আহ ইহ উহ। হামজা ফাতা খা সুকুন আখ, হামজা কাসরা খা সুকুন ইখ, হামদা দম্মা খা সুকুন উখ, আখ ইখ উখ। হামজা ফাতা দাল সুকুন আদ, হামজা কাসরা দাল সুকুন ইদ। কলকলা করবেন না। হামদা দম্মা, হামদা দম্মা দাল সুকুন উদ, আদ ইদ উদ। হামজা ফাতা দাল সুকুন আদ, হামজা কাসরা দাল সুকুন ইদ, হামজা দম্মা দাল সুকুন উদ, আদ ইদ উদ। হামজা ফাতা রা সুকুন আর, হামজা কাসরা রা সুকুন ইর, হামদা দম্মা রা সুকুন উর, আর ইর উর। হামজা ফাতা জাই সুকুন আজ, হামজা কাসরা জাই সুকুন ইজ, হামদা দম্মা জাই সুকুন উজ, আজ ইজ উজ। উচ্চারণটা খুবই জরুরি, উচ্চারণটা খুবই, ওই যে আমাদের এর আগে যেটা গেছে, এর আগে যেটা আমাদের গেছে হরফ এবং ফাতা কাসরা দম্মা, সেটা কিন্তু এখানে প্র্যাকটিস হচ্ছে অলরেডি। এবং উচ্চারণটা খুবই সিরিয়াস, এটা শুনে শুনে শিখতে হবে। আপনার কিভাবে বলি শুনবেন, আর আগের গুলি, আগের উচ্চারণগুলি আমরা আপাতত থেকে ডিলেট করে দেবো। আর যারা সঠিক শিখেছেন তাদের ভালো, ইনশাআল্লাহ। হামজা ফাতা সিন সুকুন আস, হামজা কাসরা সিন সুকুন ইস, হামদা দম্মা সিন সুকুন উস, আস ইস উস। হামজা ফাতা শিন সুকুন আশ, হামজা কাসরা শিন সুকুন ইশ, হামজা দম্মা শিন সুকুন উশ, আশ ইশ উশ। হামজা ফাতা সাদ সুকুন আস, হামজা কাসরা সাদ সুকুন ইস, হামজা দম্মা সাদ সুকুন উস, অস ইউস উস। মোটা হবে সবগুলি, হ্যাঁ। হামজা ফাতা দাদ সুকুন আদ, হামজা কাসরা দাদ সুকুন ইদ, হামজা দম্মা দাদ সুকুন উদ, আদ ইদ উদ। ওকে। হামজা ফাতা তা সুকুন আত, হামজা ফাতা তা সুকুন আত, হামজা কাসরা তা সুকুন ইদ, হামজা দম্মা তা সুকুন উদ, আত ইদ উদ। কলকলা করবো না। হামজা ফাতা দা সুকুন আউ, হামজা কাসরা দা সুকুন ইউ, হামজা দম্মা দা সুকুন উদ। মোটা হবে, জালটা পাতলা, এটা মোটা হবে, একই উচ্চারণ। আউ ইদ উদ। হামজা ফাতা আইন সুকুন আ, হামজা কাসরা আইন সুকুন ই, হামজা দম্মা আইন সুকুন ও, আ ই ও। আ, এত শব্দ করার দরকার নেই। আ ই ও। হামজা ফাতা গায়ন সুকুন আউ, হামজা ফাতা, হামজা কাসরা গায়ন সুকুন ইজ, হামজা দম্মা গায়ন সুকুন উগ, আউ ইজ উগ। কলকলা করে না, আমার গাইন অনেকে কলকলা করে, যদি কলকলা অক্ষর না। আউ, থেমে দিবেন। আউ ইজ উগ, নড়াতে দিবেন না। হামজা ফাতা ফা সুকুন আফ, হামজা কাসরা ফা সুকুন ইফ, হামজা দম্মা ফা সুকুন উফ, আফ ইফ উফ। হামজা ফাতা কফ সুকুন আ, হামজা কাসরা কফ সুকুন ইক, হামজা দম্মা কফ সুকুন উক, আক ইক উক। কলকলা করবেন না, ওকে। হামজা ফাতা কাফ সুকুন আক, হামজা কাসরা কাফ সুকুন ইক, হামজা দম্মা কাফ সুকুন উক, আক ইক উক। হামজা ফাতা লাম সুকুন আল, হামজা কাসরা লাম সুকুন ইল,
হামজা দম্মা লাম সুকুন উল, আল ইল উল। আপনি যদি আগে বুঝে থাকেন এটা আপনার জন্য সহজ। বাস সুকুন আমাদের অ্যাড হলো। হামজা ফাতা মিম সুকুন আম, হামজা কাসরা মিম সুকুন ইম, হামজা দম্মা মিম সুকুন আম, ইম, হামজা ফাতা নুন সুকুন আন, হামজা কাসরা নুন সুকুন ইন, হামজা দম্মা নুন সুকুন আন, ইন, উন। হামজা ফাতা হা সুকুন আহ, হামজা কাসরা হা সুকুন ইহ, হামজা দম্মা হা সুকুন আহ, ইহ, উহ। গলতাটা আমরা দেখি, হামজা ফাতা তা সুকুন আত, হামজা কাসরা তা সুকুন ইত, হামজা দম্মা তা সুকুন উত। কিন্তু আত ইত উত কিন্তু গোলতা হা হয়ে যাবে, এই জন্য আমরা হার সঙ্গে দেখছি আহ, ইহ, ও। আর তাহলে কি হবে? আত ইত উত। ওকে। হামজা ফাতা ওয়াও সুকুন আউ, হামজা কাসরা ইয়া সুকুন ওয়াও সুকুন ইউ, হামজা দম্মা ওয়াও সুকুন আউ, ইউ, উ, আউ, ইউ, উ। যদি এটা উচ্চারণ হবে, কিন্তু আমরা শিখবো উ, ওটাকে সুকুন করে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? এর সুকুন আছে সুকুন না থাকলে হতো হামজা ফাতা ইয়া সুকুন আই, হামজা কাসরা ইয়া সুকুন ই, হামজা দম্মা ইয়া সুকুন আই, এই, উই। তো এখানে আমরা সুকুনটা কি করলাম? আমরা দেখলাম যে আগেরটার সাথে ফাতা দিয়ে কাসরা দিয়ে দম্মা দিয়ে পড়তে হচ্ছে, ঠিক আছে না? এটা তাহলে আমরা এই পেজটা আমরা লিখবো, পড়বো, মুখস্থ করবো ইনশাআল্লাহ। এবং আপনার পাঠাবেন, মেসেজ পাঠাবেন উচ্চারণ। আমরা খুবই দুর্বল দেখতেছি আমাদের পার্টিসিপেট বা আমাদের অংশগ্রহণ করা ক্লাসের হোমওয়ার্ক দেওয়া, উচ্চারণ দেওয়া কিছু ভাই বোনরা করেছেন মাশাআল্লাহ, বাকিদের আমি খবর জানি না কি হচ্ছে। এবার কি সুকুন? সুকুন শব্দে দেখেন, দেখেন ইয়াদ তুবুল, ইয়াদ হাবু, ইয়াব লুগু, ইয়াস হাদু। তাহলে সুকুনটাকে আমরা থামাই দিচ্ছি। এবং বাংলা দেখেন প্রত্যেকটা নিচে হস্ত চিহ্ন দেওয়া আছে, দেখেন, দেখেন, হস্ত চিহ্ন ব্যবহার হয়েছে। আশা করি বুঝেছি আমরা। এর পরের ব্যাকরণটা আমরা যাই, সুকুন সাদাতে চলে যাই আমরা। সাদা যেটা দ্বিতীয় চিহ্ন, যেটা ডবল এটা হবে, একটা অক্ষরকে পাশাপাশি ডবল পড়তে হবে, আগেরটা দিয়ে একবার, নিজেরটা দিয়ে একবার, ব্যাস, একে বলা হয় দ্বিতীয় চিহ্ন। আমরা এটা প্র্যাকটিস করি। এটা ফাতা দিয়ে আছে, তারপরে কাঁচরা দিয়ে আছে, দেখেন পড়বেন কিন্তু আপনার কাঁচরা দেওয়া আছে, এই দেখেন কাঁচরা, এরপরে দম্মা, এই দম্মা দিয়ে করা আছে। এবার আমরা তিনটাকে একসাথে নিই, আপনারা কিন্তু পুরোটা পড়বেন। এই দেখেন তিনটাকে আমরা একসাথে, তিনটাকে একসাথে নিই আমরা। হামজা ফাতা হামজা সাদ্দা আ, হামজা ফাতা আ, 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 এটা ডবল হয়ে গেল। এখন ফাতা দিয়ে হামজাকে পড়লাম, আবার হামজাটা পড়লাম। হামজা কাসরা হামজা সাদ্দা ই, হামজা কাসরা ই, 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 হামদা দম্মা হামজা সাদ্দা উ, উ, হামদা দম্মা উ, উ, আ, আ, ই, ই, উ, উ। বুঝা যাচ্ছে? হামজা ফাতা বা সাদ্দা আব্বা ফাতা বা আব্বা, হামজা কাসরা বা সাদ্দা ইব্বা কাসরা বি ইব্বি, হামদা দম্মা বা সাদ্দা উব্বা দম্মা বু উব্বু, আব্বা ইব্বি উব্বু, হামজা ফাতা তা সাদ্দা আত্তা ফাতা তা আত্তা, হামজা কাসরা তা সাদ্দা ইত্তা কাসরা তি ইত্তি, হামজা দম্মা তা সাদ্দা উত্তা দম্মা তু উত্তু, আত্তা ইত্তি উত্তু। তাহলে উপরের আমরা পড়ে আসছি, ওটাকে বানান করে পড়বো 5 বার, বানান ছাড়া 5 বার। ঠিক এখানেও আমরা বানান করে 5 বার এবং বানান ছাড়া 5 বার পড়বো। হামজা ফাতা সা সাদ্দা আস, সা ফাতা সা, আস সা, হামজা কাসরা সা সাদ্দা ইস, সা কাসরা সি, ইস সি, হামজা দম্মা সা সাদ্দা উস, সা দম্মা সু, উসসু, আসসা, ইসসি, উসসু, আজ্জা, ইজ্জি, উজ্জু, হা, ইহি, উহু, হামজা ফাতা খা সাদ্দা আখ, খা ফাতা খা, আখা, হামজা ফাতা কাসরা খা সাদ্দা ইখ, খা কাসরা খি ইখি, কাসরাটা ঢুকে গেছে ভিতরে, দেখে নেবেন।
হামজা দম্মা, খা সাদ্দা উখ, খা দম্মা খু, উখু, আখা, ইখি, উখু, আদ্দা, ইদ্দি, উদ্দু, আদ্দা, ইদ্দি, উদ্দু, আররা, ইর্রি, উর্রু। বানান ছাড়া, বানান করে পড়ে। হামজা ফাতা জাই সাদ্দা আজ, জাই ফাতা জা, আজ্জা। হামজা কাসরা জাই সাদ্দা ইজ, জাই কাসরা জি, ইজ্জি। হামজা দম্মা জাই সাদ্দা উজ, জাই দম্মা জু, উজ্জু। আজ্জা, ইজ্জি, উজ্জু। আকসা, ইকসি, উৎসু। আকসা, ইচ্ছি, উৎসু। হামজা ফাতা সাদ সাদ্দা আকস, মোটা। সাদ ফাতা সোয়া, আকসা। حمزة كسرة صاد كسرة يس، صاد كسرة صي، يصي. حمزة ضمة صاد ضمة أس، صاد ضمة سو، أسو. عصا، يصي، أسو. عضا، يضي، أدو. عطا، إتي، أتو. عضا، يضي، أذو। আ, ই, ও, ও। এইভাবে বানান ছাড়া, বানান করে। حمزة فتح غان شدة أغا، الفتح غا أغا. حمزة كسرة غان، حمزة كسرة غان شدة إغ، غان كسرة غي إغي. حمزة ضمة غان شدة أغ، غان ضمة غو أغو. أغا، إغي، أغو. أفا، إفي، أفو. أقا، إقي، أكو. أكا، إكي، أكو. ألا، إلي، ألو. أما، إمي، أمو। সহজ ইনশাল্লাহ, শুধু প্র্যাকটিস করতে হবে। না, ইন্নি, অন্য। আহা, ইহি, উহু। আত্তা, ইত্তি, উত্তু। আউয়া, ইউই, উউ। আউয়া। হামজা ফাতা ওয়াও শাদ্দা আউ, ওয়াও ফাতা ওয়া, আউয়া। হামজা কাসরা ওয়াও শাদ্দা ইউ, ইয়াও কাসরা উই, ইউই। হামজা দম্মা ওয়াও শাদ্দা উ, ওয়াও দম্মা উ, উ। ওকে, আউয়া, ইউই, উ। حمزة فتح يا شدة أيا فتح يا أيا. حمزة كسر يا شدة إيا كسر إي أيا إي إي أيو. أوكي. حمزة ضمة يا شدة أيا ضمة يو، أيو أيا إي أيو। পড়তে হবে, বারবার বারবার বানান করে, বানান ছাড়া পড়ে জিভটাকে একেবারে চালু করে ফেলবেন। করতে পারলে দেখবেন হাফেজরা যে স্পিডে কোরআন পড়তে পারে, আপনি সেটা পারবেন। একেবারে আত্মাহিত পড়তেই বৈঠক শেষ হয়, পড়া শেষ হয় না। আলহামদুলিল্লাহ 2টা আয়াত পড়তে ইমাম সাহেবের সবগুলো শেষ হয়ে যায়, যদি এবার দ্রুত পড়া সুন্নত না, কিন্তু অনেকে দেখ বলে যে পড়তে পারি না, আমার নামাজ কি হবে। ওকে, এরপর আজ আসছি আমরা তানবিন। তানবিন আপনারা দেখতে পাচ্ছেন, নুন সাকিন তানবিন বলে। তানবিনটা আমরা এখানে একটু পড়ে শুনে আপনাদেরকে। তানবিন বলে নুন সাকিন তথা সুকুনযুক্ত নুনকে। এটা আগের অক্ষরের স্বরবর্ণের সাথে মিল রেখে ফাতা বা কাসরা অথবা দম্মা, দম্মা দ্বারা পরিবর্তন হয়ে প্রকাশিত হয়। যে অক্ষরে তানবিন হয় তাকে মুনাওয়ান বলে। ওকে, মনে রাখতে হবে যে তানবিনের যেমন আছে আওয়াজ, তেমনই আছে আকৃতি ও রূপ। তানবিনের আওয়াজ, তানবিনের আওয়াজ বিশেষের শেষে তানবিন তথা নুন সাকিন সুকুনযুক্ত নুন হয়। এর আওয়াজে নুন সাকিন শোনা যায়, কিন্তু লেখা হয় না, কারণ নুন সাকিনকে বিলুপ্ত করে তার পূর্বের অক্ষরের অনুরূপ হারাকাত অর্থাৎ স্বরবর্ণ দ্বারা পরিবর্তন করে আগের অক্ষরে দেওয়া হয়। যেমন আবুন শব্দটি ছিল কেমন? আবুন শব্দটির বা অক্ষরটি তানবিন যুক্ত, যার উচ্চারণের সময় আসল আওয়াজ আবুন, আবুন এমন ছিল, আবুন হয়। যার শেষে নুন সাকিন রয়েছে। নুন সাকিনকে বিলুপ্ত করে তার পরিবর্তে পূর্বের অক্ষর বা এর সদস্য দম্মা দ্বারা পরিবর্তন করা করে দুটি দম্মা বা অক্ষরের উপর যোগ করা হয়েছে। দম্মা আমরা দ বয়ফলাদের দম্মাটা লেখার চেষ্টা করেছি, যদিও আগে কোথাও দম্মা আমরা লিখেছিলাম অন্তস্থ জ দিয়ে। এখানে দম্মা বা এর উপর অপরটি হলো বিলুপ্ত করা নুন সাকিনের পরিবর্তে দম্মা, ডবল দম্মা, একটা বা এর একটা নুন সাকিনের পরিবর্তে। অনুরূপ ফাতহা এর সময় আবান, এর আওয়াজ আবান, নুন সাকিন দেখা যাচ্ছে আবান। কাসরার সময় হবে কি আবিন, এর আওয়াজ আবিন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আবুন
আবান আবিন সব জায়গায় এখানে একটা নুন থাকে, এখানে নুন থাকে পাচ্ছে, এই নুন থাকেটা হলো তানবিন। কিন্তু তাকে বিলুপ্ত করে সামনের হারাকাতের সঙ্গে তাকে কি করা হয়, পরিবর্তন করে দেওয়া হয়। এটা মনে রাখতে হবে। দুই জবাব দুই যে দুই পেশে তানবিন বলে, এটা রং কথা, এটা গ্রামাটিক্যাল কথা না, এটা হলো অন্ধা কথা। তানবিনের আকৃত রূপ, বিশেষের শেষে একই প্রকার আরো একটি বেশি হারাকাত, অর্থাৎ ফাতা এর সঙ্গে আরো একটি ফাতা ও কাসরা এর সাথে আরো একটি কাসরা এবং দম্মা এর সাথে আরো একটি দম্মা মিলানো। দুই ফাতা এর তানবিনের সঙ্গে একটি অতিরিক্ত আলিফও যোগ হবে, যা তাজবিদের ব্যাকরণে ওয়াকফের সময় মাদে ইওয়াজ করে তথা দুই হারাকাত এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ফাতা তানবিনে কি হবে, আলিফ যোগ হবে, তবে গোলতা এবং হামজাতে হবে না। গোলতায় টোটালি হবে না, কারণ গোলতায় যদি আলিফ যোগ হয় তার ফাতা তানবিনের সময়, তাহলে এটা গোল লম্বতা হয়ে যাবে বা তা মাফত হয়ে যাবে। আর কি বলে, হামজার সাথে হবে না, এটাই হলো ব্যাকরণ। তবে কিছু জায়গাতে হবে, কিছু জায়গাতে যেরকম খাতান, হানিয়ান, মারিয়ান, এরকম কিছু নির্দিষ্ট জায়গাতে হবে। বিশেষ করে যার আগে কি নাই, আপনার আলিফ থাকবে না, যেই তানবিনের আগে আলিফ যদি না থাকে, যেরকম সামা, সামা, সামা আন, হ্যাঁ। তো এইভাবে দাক্কান, দাক্কান, দাক্কা, দাক্কান, আহ, মোট কথা এখানে আমার মনে রাখতে হবে যে যেখানে আগে আলিফ থাকবে সেখানে ফাতা তানবিনের সাথে আলিফ হবে না, আর যেটা থাকবে না হবে, যেরকম খাতান বললাম, খিতান, হানিয়ান, মারিয়ান হবে। ওকে, এরপর আমরা যাই। এখানে দেখতে পাচ্ছি হুদান, আজান, সুয়ান, দোহান। এই যে আমরা থেমে যাই তাহলে কি হবে, ইয়াটা আলিফ হয়ে যাবে, হুদান। এখানে ছিল কি, হুদান আলিফ ছিল কিন্তু এটা ইয়া, হুদা, আজা, সোয়া, দোহা। দেখা যাবে যে এখানে একটা আলিফ টেনে ওই যে ফাতা তানবিনের আলিফ, আসলে ইয়াটা এখানে আসলে মাদ্রাস ছিল হাদিউন। তো আসল ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের একটা, যখন থামবো তখন আলিফ হবে, যখন থামবো না আলিফটা হবে না। গোলতার সাথে ফাতা তানবিনের সময় আলিফ যোগ হবে না, যেমন মাররাতান শব্দের তা, আলিফ হলে লম্বা তা অক্ষরের সাথে সাদৃশ্য হয়ে যাবে। অনুরূপ ভাবে হামজার পূর্বে আলিফ থাকলে হামজার পরে আলিফ হবে না, যেমন নিসা আন, মা আন। দেখেন হামজার আগে আলিফ আছে এখানে, এই জন্য পরে ফাতা তানবিনে আলিফ যোগ হয় নাই। কিন্তু যেসব শব্দে হামজা এর পূর্বে আলিফ নেই, এমন কিছু শব্দে কোরআনে হামজা এর সাথে কিছু শব্দে আলিফ ব্যবহার হয়, যেমন হানিয়ান, মারিয়ান, খতাআন, খিতআন, শাইআন। দেখেন এখানে ফাতা তানবিন যোগ হয়েছে, তবে তার আগে আলিফ নেই। ওকে, এটা ব্যাকরণ মনে রাখতে হবে। নোট, তানবিন ফাতা দ্বারা হলে উচ্চারণ আন ও কাসরা দ্বারা হলে উচ্চারণ ইন এবং দম্মা দ্বারা উচ্চারণ হলে উন হবে। বাংলা ভাষাতে তানবিনের ব্যবহার না থাকায় আমরা আরবি নাম গ্রহণ করেছি, ফাতাহ তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। ওকে, এখন আমরা তিনটাকে একসাথে অনুসরণ করব। ওকে, দেখেন হামজার সাথে আলিফ আছে নেই, বানান কিভাবে করব আমরা, এটা খুব জরুরি আমাদের। অ্যারাবিক নেওয়ার বানানটা কিভাবে করব, মাছি খুব ডিস্টার্ব করতেছে রে। ও, বানানটা আমরা এইভাবে করব: হামজা ফাতহা তানবিন আন, হামজা কাসরা তানবিন ইন, হামজা দম্মা তানবিন উন, আন, ইন, উন, বা আলিফ ফাতহা তানবিন বান, বা কাসরা তানবিন বিন, বা দম্মা তানবিন বুন, বান, বিন, বুন, তা আলিফ ফাতহা তানবিন তান, তা কাসরা তানবিন তিন, দা দম্মা তানবিন তুন, তান, তিন, তুন, সান, সিন, সুন, জান, জিন, জুন, হান, হিন, হুন, খন, খিন, খুন, দান, দিন, দুন, জান, দিন, জুন, রা আলিফ ফাতহা তানবিন রন, রা কাসরা তানবিন রিন, রা দম্মা তানবিন রুন, রন, রিন, রুন। বোঝা গেছে বানানটা, বানান করে কিভাবে, বানান ছাড়া পড়বেন কিভাবে। জাই আলিফ ফাতহা তানবিন জান, জাই কাসরা তানবিন জিন, জাই দম্মা তানবিন জুন,
জান জিন জুন, সান সিন সুন, শান সিন সুন। বানান কিন্তু অবশ্যই করতে হবে 5 বার। অবশ্যই বানান 5 বার করতে হবে, 5 বার বানানটা করতে হবে। সন সিন সুন, বন দিন দুন, কন তিন তুন। ওকে। ظن ذن ذن، عن عن أن، غن غن غن، فن فين فن، قن قن قن. ওকে। كان كين كن، لن لن لن، من من من، من من من، نن نن نن، هن هن هن، تن تن تن. قلت هيدا. وان وين ون، والي فتاة تنوين وان، واو كسرة تنوين وين، واو ضمة تنوين ون، ওয়ান উইন বুন। এখানে আমরা কাসরার উচ্চারণটাতে গিয়ে আমরা ব অক্ষরটাকে ব্যবহার করার চেষ্টা করেছি, কারণ ভ অনেক দূর হয়, ব আবার কাছাকাছি হয় কিন্তু সম্পূর্ণ হয় না। আসলে মোটা গোল করে উইন উইন, না উইন না উইন, উইন। তো এটা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা বইয়ে ব দিয়েছি, কারণ এটা কাছাকাছি হয়, ভর চাইতে কাছে, আমাদের সে ভ উচ্চারণ করে না। ব হতে পারে, তবে বও না ভও না, মধ্যখানে। ইয়া আলি ফাতা তানবিন ইয়ান, ইয়া কাসরা তানবিন ইন, ইয়া দম্মা তানবিন ইউন, ইয়ান ইন ইউন। ওকে, আমাদের পড়া শেষ, গ্রামার শেষ। তাহলে আমাদের স্বরধ্বনি 3টি: সুকুন, সাদ্দা, তানবিন। তানবিন 3 প্রকার: ফাথা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। তাহলে টোটাল আমাদের কি হলো? আরবি অক্ষরগুলি হলো আলিফ, বা, থা। আমার সঙ্গে বলেন আপনারা: আলিফ, বা, থা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জাই, সিন, শিন, صاد، ضاد، ط، ض، عين، غين، فا، قاف، كاف، لام، মিম, নুন, হা, ওয়াও, ইয়া। পদ্মা শেষ। হারাকাত এবার 3টা কাসিরা: ফাতহা, কাসরা, দম্মা। ফাতা তাবিলা, কাসরা তাবিলা, দম্মা তাবিলা। সুকুন, সাদ্দা, তানবিন। তানবিন 3 প্রকার: ফাতহা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। এগেইন, ফাতহা, কাসরা, দম্মা। ফাতহা তাবিলা, কাসরা তাবিলা, দম্মা তাবিলা। সুকুন, সাদ্দা, তানবিন। ফাতহা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। এই নামগুলো মুখস্থ করে নিতে হবে। এবং আজকে তাহলে আপনাদের 3টা পেজ পড়া থাকলো, যেখানে আমরা সুকুনটা ফাতা কাসরা দম্মা দিয়ে যে পেজটাতে এসেছে, সাদ্দাটাও তাই, আর কি বলে, তানবিনটাও তাই। এই 3টা পেজ স্ক্যান করে হোসেন গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? আর আপনারা বানান লিখবেন, পড়বেন, লিখবেন, এবং ভয়েস মেসেজ করে আমাদের ফিমেলদের আলাদা গ্রুপ করা হয়েছে, তারা আলাদা গ্রুপে, ওখান থেকে আপনারা ভয়েস দিবেন, ওখানে লেখা দেবেন, ঠিক আছে? তো আজকের মতো আমরা এখানে গ্রামার শেষ করছি। আশা করি রব্বুল আলামিন আমাদের আগামীর ক্লাসটা হবে, আগামীকালকের ক্লাসটা হবে আমাদের প্র্যাকটিস শুরু হবে ইনশাআল্লাহ। কিভাবে প্র্যাকটিস করব সেটা আপনাকে আমরা জানাবো। যে যখন বানান করতে যাব, আমাদের কাজ হলো একটা আয়াত নিব, আয়াতটার আগে অক্ষরগুলি চিহ্নিত করব, 5 মার্ক। হারাকাত এবং মোসাইদুল হারাকাত, ভয়েস এবং অক্সিলারি ভয়েস চিহ্নিত করব, 5 মার্ক। এরপরে বানান করব, 5 মার্ক। লাস্টের 5 মার্ক হলো পড়া। আগের 95 কমপ্লিট হলে পাশের 8 থেকে থাকবে থাকবে না। কিন্তু আমরা গ্রামার না জেনে শুধু পাগলের মতো মুখস্থ করার চেষ্টা করি, একটু কিছু পরে চলে যায় আমরা তাজবিদের ব্যাকরণে। তাজবিদ বিশাল একটা বিষয়। তাজবিদ কোরআনকে বিশুদ্ধ করে পড়ার জন্য এর কোনো প্রয়োজন নেই, কোনোই প্রয়োজন নেই। যে ভুল আইডিয়াটা আমাদের কোরআনকে ভারী করে দিয়েছে। এবার আমরা প্র্যাকটিসে যাব। আজকের পড়াটা আমরা চলে যাই প্রথমে আমাদের সুকুনে। কে পড়বেন সুকুনটা? সুকুনটা কে পড়বেন? কত নম্বর পেজ ছিল যে?
আর বইটা আপনারা সবাই পুরোটা পড়ার চেষ্টা করবেন। আমি শুধু আপনাদের মূল জিনিসটা বলে দিচ্ছি, কিন্তু বইয়ের মধ্যে যাদের বুঝতে সমস্যা হচ্ছে সেটা খুলে একেবারে সেখান থেকে অক্ষরে অক্ষরে পড়বেন, দেখবেন সহজ হয়ে গেছে ইনশাল্লাহ আপনার জন্য। ওকে, কে বানান করবেন? চলে এসেছে আমাদের। জি, কে বানান করবেন? হামজা ফাত্তা শেখ হামজা আমি করব। জি করেন। বিসমিল্লাহ। হামজা, হামজা ফাথা আ সুকুন আ, হামজা নো, কাসরা আ। হয় নাই, হয় নাই, হয় নাই। এটা একটু আগে পড়লাম, এখনই ভুলে গেলেন? হামজা ফাথা হামজা সুকুন আ, হামজা ফাথা হামজা কাসরা হামজা সুকুন ই, হামদা দম্মা হামজা সুকুন উ, আ ই উ। বলেন এবার। ওকে। হা, হামজা সুকুন আ, হামজা কাসরা হামজা সুকুন উ, হামজা উ দম্মা কেমনে হয়? হামজা, উ কেমনে হয়? কাসরা দিয়ে উ হয় না ই হয়? ই। হামজা, হুম। হামজা দম্মা হামজা সুকুন উ, তারপর হামজা ফাথা বা সুকুন করেন, ফাইনাল করেন। আ ই উ, এখনই ভুলে গেলেন? 1 থেকে 5 মিনিট আগের পড়া। আ ই উ, হ্যাঁ। হামজা হামজা ফাথা বা ফাতা সুকুন আব, হামজা কাসরা বা সুকুন ইব, হামজা দম্মা বা সুকুন উব, আব ইব উব, গুড। হামজা, হামজা ফাথা তা সুকুন আত, হামজা কাসরা তা সুকুন ইত, হামজা দম্মা তা সুকুন উত, আত ইত উত। বাস বাস, অন্য একজন এক লাইন করে আল্লাহ। তিনটা মাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আমি বলবো। কে আপনি? নাম বলবেন প্লিজ, কোথা থেকে? আব্দুল আব্দুল আলিম, সৌদি আরব, দাম্মাম আপকিক থেকে। বলেন, পরের লাইন বলেন। হ্যাঁ। হামজা ফাথা তা সুকুন আত, হামজা সা কেসরা সা তা সুকুন সা ইত। সা সা, হ্যাঁ ওটা হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে, সা হয়ে গেছে, সা। আচ্ছা আচ্ছা। হামজা ফাথা তা সুকুন আত, হামজা আস। কেসরা তা সুকুন ইস, হামজা হামজা গাম্মা উ, হামজা না গাম্মা উস, হামজা না গাম্মা না সা না। সুকুন উস, ওস। আস ইস উস। হুম। হামজা ফাতহা জিম সুকুন আজ, জিম না হামজা জিম, কেসরা জিম না জিম জিম। হুম। জিম, হামজা ফাতহা জিম সুকুন আজ, হামজা কেসরা জিম সুকুন ইজ, হামজা গম্মা জিম সুকুন উজ, আজ ইজ উজ। আজ এই যে না, আজ ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। আজ আজ ইজ ইজ উজ। উজ, নো নো নো, আজ। গলত, হয় নাই। আমরা বলছি এখানে কল করা করা যাবে না। তো হুম হুম, শুকুর মানে কি, থামাই দিতে হবে, নড়া যাবে না। আজ জি জি। ইজ আজ ইজ উজ, উজ। হ্যাঁ, উজু না উজ। উজ উজ। হ্যাঁ। ওকে, তারপরে জা ফাতা। হামজা ফাতহা হা সুকুন আহ, হামজা হুম। কেসরা হা সুকুন ইহ, হামজা গাম্মা হামজা দাম্মা হা সুকুন উহ, আহ ইহ উহ। ওকে, এত শক্ত করে না, কিন্তু হয়েছে মাশাআল্লাহ, সুন্দর। এরপরে অন্য আরেকজন পরের লাইন। ইয়াল্লাহ, চলে আসলো, আমাদের সময় কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আমি মোহাম্মদ সালাম রাজাউল করিম, আলাইকুম। কোথা থেকে? কুমিল্লা থেকে। জি, ওস্তাদ বলেন। হামজা ফাতা আউযু খা বিল্লাহি মিনাশ সুকুন আফ। শাইতানির রাজিম। হামজা ফাতা খ সুকুন আক, হামজা কাসরা খ সুকুন ইক, হামজা দম্মা খ সুকুন উক, আক ইক উক, হামজা হুম। হামজা ফাতা দাল সুকুন দাল, হামজা ফাতা দাল সুকুন আদ, হামজা কাসরা দাল সুকুন ইদ, হামজা দম্মা দাল সুকুন উদ, আদ ইদ উদ, হামজা কাসরা হামজা ফাতা দাল সুকুন আদ,
হামজা কাসরা দাল সুকুন ঈদ, সুকুন। হামজা দমা দাল সুকুন উদ, আদ ঈদ উদ। মাশাআল্লাহ। এত তাড়াহুড়া করা যাবে না, খুব ধীরস্থির ভাবে বলতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের খুব বেসিক জিনিসগুলো, কারণ আমাদের উচ্চারণটা খুবই জরুরি। হারাকাত জানার সাথে উচ্চারণ খুবই জরুরি, কারণ উচ্চারণ ভুল হলে কিন্তু মারাত্মক ভুল। এবং এই যে তিনটা ব্যাকরণ আমরা পড়েছি, এটা ফরজাইন, এটা ফরজ, এটা করতেই হতেই হবে। বাট ইনশাআল্লাহ। তাজবিদের ব্যাকরণ হলো মুস্তাহাব। এরপরের লাইন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরের লাইন কে? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি হাসান বলতেছিলাম অস্ট্রেলিয়া থেকে। আমি কি বলবো? জি বলেন হাসান ভাই, বলেন। জাযাকাল্লাহ খের। হামজা ফাতহা রা সুকুন আর, হামজা খাসরা রা সুকুন ইর, হামজা হামজা দাম্মা রা সুকুন উর, আর ইর উর। ওকে। হামজা হুম, হামজা হামজা ফাতহা জাই সুকুন আজ, 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 আজ হ্যাঁ। আজ, হুম, হামজা খাসরা জাই সুকুন ইজ, গুড। হামজা দাম্মা জাই সুকুন উজ, আজ ইজ উজ। যেহেতু এটা একটা নতুন সিস্টেম, একটু ধীরে ধীরে বলেন, কারণ ও হামজা এই হয়ে যাচ্ছে না। জি, শান্তভাবে আপনি খুব মানে স্থির আস্তে ভাবে আস্তে। বলেন। আচ্ছা। হামজা ফাতা সিন সুকুন আজ, হ্যাঁ সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। হামজা ফাতহা আইন সিন সুকুন আস, হামজা কাসরা আইন সুকুন ইস, হ্যাঁ, আইন হামজা কোথায়? সিন, ও সরি সিন, সিন, সিন। হামজা একটু হয়ে যায় বলতে, দেখতেছি জি একটা, বলতেছি আর একটা, এরকম জি, হয়। আবার ওকে, বলি হামজা পরে আর কি। কাসরা সিন হামজা সুকুন। কাসরা সিন সুকুন ইস, হামজা হুম, দাম্মা সিন সুকুন উস, আস ইস উস। মাশাআল্লাহ। এইটা প্র্যাকটিস করতে ধরে ফেলছেন কিন্তু ব্যাকরণ, বাস করতে মাশাআল্লাহ। হবে। এরপরের জন আরেকজন, এরপরে আরেকজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু উস্তাদ, আলাইকুম আমি ওয়া মোহাম্মদ শাহাদাত হোসেন সৌদি থেকে। জি বলেন। হুম, হামজা ফাথা সিন শিন সুকুন আশ, হামজা বা হামজা কাসরা শিন সুকুন ইশ, হামজা দম্মা শিন সুকুন উশ, আশ ইশ উশ। শিন, শিন হামজা দুবার হলো কেন? এটা হওয়া যাবে না, দাঁড়ান। না, একবার। এই ডবল এট আশ, হওয়াটা খুবই মানে, হ্যাঁ। তারপরে হামজা ফাতা সাদ সুকুন আস। হামজা ফাথা সদ সুকুন আস, হামজা কাসরা সদ সুকুন ইস, হামজা হামজা দম্মা সদ সুকুন উস, আস ইস উস। গুড। হুম, হামজা ফাথা জাফ, দদ সুকুন আদ, হামজা কাসরা দদ সুকুন ইদ, হামজা দম্মা দদ সুকুন উদ, আদ ইদ উদ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে সাদত ভাই। এরপরে অন্য একজন, অন্য একজন, সবাই বারাকাল্লাহ ফিক। অংশগ্রহণ করেন। কয়জন আছে আমাদের সাথে? হোসেন তুমি আছো না তোমার ডিউটি শুরু হয়ে গেছে? 29 মাস্টার, জন আছে এখন। মাস্টার আছে না নাই আমাদের? আছি, অপেক্ষায় আছি। আছো? জি। ওকে, হ্যাঁ। ওকে, এরপরে বলেন, এরপরে একজন বলেন। হ্যাঁ, হামজা ফাতা তো সুকুন, হ্যাঁ। এরপরে কে? বোনরা, বোনরা কেউ আছে? বোনরা কেউ অংশগ্রহণ করতেছেন? বোনরা কেউ নেই আজকে? ওকে, যে কেউ একজন শুরু করেন। হ্যাঁ, কেউ কথা বলতেছেন? আল্লাহ আকবার। রমজান মাস, কোরআন শিবতারি কেমনে আমরা? আমি পড়ি। না, একবার যে পড়েছেন সে না, যে পড়েন নাই। ওকে, জি নাই কেউ? ভয় করতেছে। ভয় করার কি আছে, আমি তো আছি ওর সাথে। হ্যাঁ, হে আল্লাহ, আল্লাহ, বোনরা, বোনরা কেউ নাই? আসসালামু আলাইকুম শায়েক। ওয়ালাইকুম আসসালাম। আতিক, কোথা থেকে বলছেন? শায়েক, আমি কুমিল্লা থেকে বলছিলাম। বলেন ওস্তাদ। হামজা জি। ফাতা তো সুকুন আপ, হ্যাঁ। হামজা ফাতা ত সুকুন আত, হামজা কাসরা ত সুকুন ইত, হামজা দাম্মা ত সুকুন উত, আত ইত উত, হুম। হামজা হামজা ফাতা জ সুকুন আজ, হামজা কাসরা জ সুকুন ইজ, হামজা না, দাম্মা জটা একটু মোটা হবে, টেস্টের অক্ষর তো। হামজা ফাতা সুকুন আউ, আউ মোটা হবে, আজ। জিহ্বাটা গোল হবে।
হ্যাঁ, হামজা কাসরা ওয়া সুকুন এবং এখন এই পড়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বানান যত আপনি শুদ্ধ করবেন এটাই আপনাকে কোরআনে এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআন বিশুদ্ধ পড়তে আপনার কাজে লাগবে। ওকে, পড়েন। হুম। জি। হাম আজ, ইজ, উজ, আজ না, আউ। আউ। আজ, আজ, হ্যাঁ, ছেড়ে দিচ্ছেন কেন, নড়াচ্ছেন কেন? নড়বে না তো, এটা সুকুন তো, থামাইতে হবে। আউ, ইল, আজ, উল। ইজ, ইল, সবাই খেয়াল করেন, আউ, ইল, উল। তবে এরপরে হামজা ফাতা আইন সুকুন। হুম। হামজা ফাতা আইন সুকুন আহ, হামজা আ, কাসরা আইন আ, সুকুন ই, আ, 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 আ না, আ। আ, হুম, হুম। হামজা কাসরা আইন সুকুন ই, হামজা দাম্মা আইন সুকুন উ, আ, ও, ই, ও, আ, ই, ও, আ, ই, ও। ওকে, আ। সুন্দর। এরপরে অন্যজন, অন্য কেউ, অন্য কেউ। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ বারকাত। ফেরদাউস না কে যেন বলেন? জি, কোথা থেকে আপনি? বগুড়া থেকে। বগুড়ার মানুষ, প্রধানমন্ত্রী দেশের মানুষ, বলেন। জি, হামজা ফাতা গয়েন সুকুন আক, হামজা ফাতা গয়েন কাসরা হ্যাঁ, হামজা ইক, কাসরা, হামজা কাসরা। হামজা হামজা কাসরা, আর হামজা দাম্মা গয়েন সুকুন আগ ইক আগ উক, কেমনে হয়? আগ কেমনে হয়? উগ। আবার আবার উল্টো পাল্টা হয়েছে। হামজা ফাতা গায়ন সুকুন আগ। হামজা ফাতা গায়েন সুকুন আক, হামজা কাসরা গায়েন সুকুন গাইন না, ইক, গইন, গইন, একদম মোটা অক্ষরটা। হ্যাঁ, ইগ। হামজা হামজা দম্মা গয়েন সুকুন উগ। হ্যাঁ, আগ ইক উক, হামজা আগ। ফাতা ফা আগ না, সুকুন আগ। গ, বাংলা গ। আগ, ইগ, উগ। ইক উক, ছেড়েছেন কেন? ধরে রাখেন। আগ, ইগ, উগ। নড়তে দিবেন না। হ্যাঁ, আগ, তারপরটা বলেন। হামজা ফাতা ফা সুকুন আফ, হামজা কাসরা ফা সুকুন ইফ, হামজা দাম্মা ফা সুকুন উফ, আফ ইফ উফ, ওকে। হামজা ফাতা কাফ সুকুন কাফ না, কফ, এটা কফ। কফ সুকুন, হামজা ফাতা কফ সুকুন উক, হামজা হ্যাঁ, ও কেমন হয়? হামজা আকার হবে না, আক। আক, হ্যাঁ, হামজা ফাতা কাফ, হামজা কাসরা আক, কাসরা কাফ সুকুন ইক, কাফ না হামজা তো, কাফ না, কফ। কফ, কফ। কফ, হুম। কফ, হামজা দাম্মা কফ সুকুন আক ইক উক, ওক। হামজা দম্মা কফ ওক। এখন বলবেন আক, এক, ওক। ইক ওকে। উক। ওকে, একটু ভয় ভয় হচ্ছে, ঠেকে ঠেকে যাচ্ছে, বেশি বেশি পড়বেন, আপনি 50 বার পড়বেন। এরপরে আরেকজন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি, কোথা থেকে? স্যার, আমি রতন আহমেদ, পাবনা। ভাবনা নাই কোনো ভাবনা, চলেন। হ্যাঁ, পড়েন। স্যার, হামজা ফাতা কাফ সুকুন আক। হামজা ফাতা কাফ সুকুন আক, হামজা কাসরা কাফ হামজা ফাতরা কাফ সুকুন ইক, হামজা দাম্মা কাফ সুকুন উক, আক ইক উক, হামজা তাড়াহুড়ো করেন না, এত তো তাড়াহুড়ো না, ধীরে স্থিরে বলেন। হবে না, কোনো চলবে না। এখন হলে পড়তে গিয়ে করবেন। হামজা ফাতা, আমি বলি দেখেন। হামজা ফাতা লাম সুকুন আল, হামজা কাসরা লাম সুকুন ইল। আস্তে পড়েন। হামজা দম্মা লাম সুকুন উল। যা তাড়াতাড়ি পড়ছেন পারো, পারছেন না ধীরে ধীরে করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দেখে তাড়াতাড়ি পারবেন। করেন, বানান করেন। হামজা ফাতা লাম সুকুন। হামজা ফাতা লাম সুকুন আল, হামজা হুম। কাসরা লাম সুকুন ইল, হামজা দাম্মা লাম সুকুন উল, আল ইল উল, হামজা 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 ফাতা মিম সুকুন আম, হামজা কাসরা মিম সুকুন ইম, হামজা ফাতরা না হামজা হ্যাঁ, হ্যাঁ, দাম্মা হামজা দাম্মা লাম মিম সুকুন আম, কি ওম আম ইম ওম। কয়টা ভুল করছেন? $10 জরিমানা। ডলারে জরিমানা করবো আমি এখন? সরি, আমি রিয়ালে, সৌদি আরবে রিয়ালে আছি, রিয়াল জরিমানা করবো। ধীরে স্থির, টেনশন করা যাবে না, অস্থির হওয়া যাবে না, ঠান্ডা মাথায়। এর পরের লাইন কে? আল্লাহ,
আমার একটা ক্লাস আছে 12:30 একটা ক্লাস ছিল আমার। এখন ক্লাস করছি, আসরের পর একটা ক্লাস আছে, আবার মাগরিবের আগে একটা আছে, মাগরিবের পর একটা, এরপর ইনশাল্লাহ আমার আজকের মতো শেষ হবে। এরপরে কে নাই, সব ভাগছে। নাই, ওস্তাদ কেউ আমরা নাই। আমরা কি আবার বলতে পারবো যারা বলছি আবার? না 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 না। জি, কয়জন আছে এখন? পড়া 24 ধরলেই people. বাঙালি, পড়া ধরলেই বাঙালি ভাগে, এই তো মুশকিল। হুজুরে সব পার করে দেবে, এটা তো মুশকিল। কেউ নাই বোনরা, কেউ নাই? রমজান মাস সব ঘুমাচ্ছে নাকি? ওকে, আমরা তাহলে এই বানানটা বুঝছি। ঠিক সাদ্দা থেকে কি হবে? ডবল হবে, একবার সুকুনের মতো হবে, আবারও নিজেরটা হবে। আর তানবিনের তো উচ্চারণ আপনার শিখাইছি আলহামদুলিল্লাহ। তা আমি যে বলেছি আপনারা শুনবেন, আপনার রেকর্ডিং গুলি আপনাকে লিঙ্ক দিয়েছিলাম না 3টা ভিডিওর, বাকি ভিডিওগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা তাহলে গ্রামার কিন্তু শেষ, আগামীকালকে আমরা বানানো শুরু করবো, প্র্যাকটিস শুরু করবো ইনশাল্লাহ। এবং আগামীকালকে ক্লাস নিব ইনশাল্লাহ। নেওয়ার পরে একটু আমরা দেখি ফ্লাইটের কি অবস্থা। দোয়া করবেন যেন আগামীকালকে দাম্মামের ফ্লাইটটা যেন হয়ে যায়, নাহলে একটু সমস্যায় পড়ে যাবো। আমার ওয়াইফ কাকে যাওয়ার কথা। ওকে, আসসালামু আলাইকুম। কারোর কোনো প্রশ্ন আছে? এটা কোশ্চেন ছিল জি, শেখ, মানে মাঝে মাঝে আমার এইটা ভয়টা আসে, মানে পুরো তো নিয়ম শিখছি তো, এখন ওইটা চলে আসে মানে কোরআন পড়ার সময়, সেক্ষেত্রে এখন এই ভয়টা কাজ করে এখনো। ভয় করার কি আছে? ভয় করার কিছু নেই। শেখার সময় ভুল হলেও আল্লাহ পকড়া করবে না ইনশাআল্লাহ। চেষ্টা করেন এই নতুন নিয়মটাকে, দেখেন অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কারোর কোনো প্রশ্ন আছে? কারো মাইক যেন মানে রিসাউন্ড হচ্ছে কেন যেন? আর কেউ নাই? ওকে, আমরা তাহলে শেষ করতেছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে পড়াগুলি দিয়েছি প্রত্যেকটা প্রতিদিনই করেন, হরফটা ঠিক করেন, ফাতা হারাকাত কাসিরা ফাতা কাসরা ঠিক করেন, দম্মা হারাকাত তাবিলা ফাতা তাবিলা কাসরা তাবিলা দম্মা তাবিলা। আজকে 3টা হয়ে গেল, সুকুন সাদ্দা তানবিন। তাহলে হরফ, এরপর হারাকাত, হারাকাত 2 প্রকার, কাসিরা 3টা, ফাতা কাসরা দম্মা, তবিলা 3টা, ফাতা তবিলা কাসরা তবিলা দম্মা তবিলা। আর মুসাইদুল হারাকাত, এই আরবি নামগুলো মুস্ত করি। মুসাইদুল হারাকাত অক্সিলারি ভয়েস 3টা, সুকুন সাদ্দা তানবিন। তানবিন 3 প্রকার, ফাতা তানবিন, কাসরা তানবিন, দম্মা তানবিন। বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, সবাই পড়ার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আসসালামু আলাইকুম।